আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিংয়ের আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 29তম ক্লাস। আজকের ক্লাসটা প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের বিগত ক্লাসের যার যত কিছু প্রবলেম আছে আমার সাথে শেয়ার করবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। জি, রমেশ দা বলেন। হ্যাঁ, আদাব ম্যাম। জি ভাই বলেন। আচ্ছা, ওই যে গত দিনের আপনি ওটা একটু পরে ক্লাসে ট্রাই করতে চাইছিলেন, আর আমি লিঙ্কডিন এর অ্যাকাউন্টটা একটু দেখাবো ম্যাম। হ্যাঁ দেখান। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম। জি। হ্যাঁ, দেখা যায় ম্যাম। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। কি দেখাবেন দেখান। এই যে লিঙ্কডিন এর অ্যাকাউন্ট আছে, একটু কাইন্ডলি চেক করে দেন। যান, প্রোফাইলে যান। প্রোফাইলে যাবো। হ্যাঁ। হোমে, হোমে মি ট্যাগ। মি লেখা যেটা মি। আচ্ছা, মি, এখান থেকে ভিউ প্রোফাইল। ভি প্রোফাইল। আপনার হেডলাইন নাই কেন? নামের নিচে এই যে হেডলাইনটা দিবেন, হ্যাঁ ক্লাসে বলে দিয়েছি কিভাবে দিতে হবে। আচ্ছা আচ্ছা ওখানে হচ্ছে হেডলাইনটা সুন্দর মতো লিখবেন। আচ্ছা। যান, আরো নিচে যান। পোস্ট করেছেন? হ্যাঁ, পোস্ট করেছি তো, দুই তিনটা পোস্ট করেছি। আচ্ছা, এখানে আরো যান, নিচে যান। এখানে এক্সপেরিয়েন্স অ্যাড করবেন। আচ্ছা, ওই যে উপরে আর অ্যাড এক্সপেরিয়েন্সে, হ্যাঁ। ওটা কি এক্সপেন্স কোনটা দিব ম্যাম? এটা একটু কাইন্ডলি একটু আপনার রিসার্চ। প্রিভিয়াস যে কোনো কাজের এক্সপিরিয়েন্স আপনি এখানে অ্যাড করতে পারবেন। ডাটা এন্ট্রি আছে, ওগুলো দিব কি? হ্যাঁ, যেটাই আছে। অথবা আপনি অন্য প্রফেশনেও যদি থেকে থাকেন, ওখানে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাও আচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা মানে প্রিভিয়াস যত ধরনের আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সব অ্যাড করা যাবে। আচ্ছা। আমার ওই ক্লাসের কিছু ইয়া ছিল, আমি যখন টিচারিং করতাম, প্রজেক্টে প্রজেক্টে ক্লাস করতাম তো, মাল্টিমিডিয়া, ওগুলো দিব কি দিয়ে একটা? না না, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স বলতে আপনার এখানে জব টাইটেলটা কি ছিল। যেমন আপনি টিচার ছিলেন সেটা বলবেন যে আপনি টিচার ছিলেন। অর্গানাইজেশনের নামটা জানতে চাইবে, আপনি যে ইনস্টিটিউটের টিচার ছিলেন সেটা অ্যাড করবেন। তারপর কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি সেখানে ছিলেন সেটা অ্যাড করবেন, অন্য কিছু না। ঠিক আছে ম্যাম। আর তারপরে যে নিচে একটু কাইন্ডলি। হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা। আর ওই যে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমি ওয়েব স্ক্রাপার ইউজ করার সময় যে স্ক্রাপিং যখন করছি সাইড ম্যাপে, ও আচ্ছা, ওইটা তো আমার মনে নাই রমেশ দা। ওইটা যে আমি ইয়ে করব, স্টাডি করব, মনে নাই। আপনি ইউটিউব ভিডিও দেখেছেন? দেখলাম, আমি চেষ্টা করে পারছি না ম্যাম, অনেক চেষ্টা করছি। আচ্ছা, আপনি সুদীপ স্যারের একটা ক্লাস দেখেন। সুদীপ স্যার। হ্যাঁ, আচ্ছা আমাদের এই যে ইয়ের ব্যাচের, যে কোনো একটা ব্যাচের প্লে লিস্টে গিয়ে সুদীপ স্যারের একটা ইয়ে দেখেন, ডাটা এন্ট্রি ক্লাস দেখেন। তাহলে আচ্ছা হয়তো বা ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ঠিক আছে। আর কিছু? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ফাইবারে আগের গিগটার ইমেজটা পরিবর্তন করছিলাম, পরে ইমপ্রেশন যতগুলা ছিল সবগুলা আস্তে আস্তে কমে গেছে। হ্যাঁ, তো এটা ওটা কমবেই। এটা নিয়মই, গিগ যতবার আপনি এডিট করবেন ওই গিগটা আবার একদম নতুন গিগ হিসেবে পাবলিশ হয়। ঠিক আছে। তো আবার ওই জিরো থেকে হচ্ছে ইমপ্রেশনটা কাউন্ট হতে থাকে। ঠিক হয়ে যাবে, 3 সপ্তাহের মধ্যে এটা আবার ঠিক হয়ে যায়। একেবারে জিরো হবে।
সরি। মানে ওই ইমপ্রেশনটা জিরো হবে, পরে আবার শুরু হবে এক থেকে? হ্যাঁ, এডিট করে যখন আপনি এটাকে আপডেট করছেন তখন একদম নতুন গিগ পাবলিশ করলে যেরকম হয় ওইরকম ভাবে হচ্ছে ওইটা আবার নতুন ভাবে কাউন্ট হওয়া শুরু করে। তার জন্য হচ্ছে কিছুদিন আপনার ইমপ্রেশন ডাউন থাকে, এরপর 2-3 সপ্তাহ গেলে পরে আবার এটা ঠিক হয়ে যায়। আয়াত, সাউন্ড কমাও। তারপরে হলো 2 নাম্বার সেটা হলো আপনার লিঙ্কডইনের উপরে। আর ওটা প্রাইসিং যে সর্বনিম্ন তো অনেকে 5-10 দিয়ে আছে, কিন্তু আমার ওটা রিকমেন্ড 30, করতেছে 30 ডিগ্রি। 30 থেকে শুরু করতে হবে, হ্যাঁ এটা ফাইবার নতুন আপডেট এনেছে। $30 বেসিক প্যাকেজ, $30 হবে। হাই হয়ে যায় তো সেটার থেকে তো কি কাজ পাওয়া না, যায়? আপনার মতো যারা নতুন সেলার আছে সবাই হচ্ছে $30 এই করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর কিছু? কই হ্যান্ডি তো ওঠেন, আজকে ব্যাপার কি? আপনাদের কি প্রবলেম শেষ? প্রবলেম শেষ হলে আজকে আমি লাস্ট ক্লাস করিয়ে দেই। লাস্ট ক্লাস করিয়ে হচ্ছে ফাইনাল এক্সামের একটা ডেট দিয়ে দেই। ফয়সাল ভাই বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। কিন্তু আপু আমার কম্পিউটারটা তো অনেকদিন যখন নষ্ট, আমি তো ফাইবারে গুছিয়ে দিতে পারতেছি না। আচ্ছা, তো তো আপনি আর মোবাইল থেকেও দিতে পারেন। আমার মোবাইল থেকে চেষ্টা করি, মানে আমি ছোট ছোট লেখা দেখি না তো। ডেস্কটপ সাইট সমস্যা অন হয়। করে নিয়ে হচ্ছে আপনি ফোনটা রোটেট করে ধরবেন। হ্যাঁ, ট্রাই করছি পারি না। মোবাইলে একটু সমস্যা হয়। তো যাই হোক, আপনার নেক্সট তো আছে, ইনশাল্লাহ কম্পিউটারটা পেয়ে যাবো, তখন জিনিসটা শো করে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। কবে? আপু, এই যে বৃহস্পতিবার, বুধবার। ও, আমি তো আপনাদের আর কোনো প্রবলেম দেখছি না, আজকে সম্ভবত আমি লাস্ট ক্লাস করিয়ে দিব, যেহেতু 1 ঘন্টাও ক্লাস নেওয়ার মতো হচ্ছে ইয়ে পাচ্ছি না আমি, টপিক পাচ্ছি না। তো শুধু শুধু আবার আরেক দিন পর্যন্ত এটা আহ, গড়ানোর তো কোনো মানে হয় না। তো আপনি আমাকে গ্রুপে পাবেন, আপনি আমাকে গ্রুপেও দেখাতে পারবেন, ফেসবুক গ্রুপে। আহ, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নাই আপু, আপনি যদি হেল্প করেন তাহলে চলবে। ঠিক আছে, আর আপনি আপু, গ্রুপে দেখিয়ে নিন, হ্যাঁ বলেন। আপু ওই যে আপনি এখন যে কথা বলতো যে ফাইবারের যে যে ইয়াটা, যে প্রাইসিংটা, আচ্ছা ফয়সাল, আপনার এটা কি কথাগুলো না একদম বন্ধ বন্ধ হয়ে আসতেছে, মানে সাউন্ডটা ক্লিয়ার না। আপনি কি মাইক্রোফোনে কথা বলছেন, হেডফোনে কথা না, বলছেন? আমি হেডফোন দিয়ে। হেডফোনটা খুলে কথা আচ্ছা, শোনা বলেন তো। গেল? আচ্ছা, একটু একটু হোল্ড করেন। পরিষ্কার না, কথাটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে। হ্যাঁ আপু। হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, আচ্ছা আপু, যে ফাইবারের প্রাইসিংটা, হ্যাঁ এটা কি লাস্ট কত ডলার বললেন? $30? বেসিক, একদম হ্যাঁ বেশ। প্রাথমিক যেটা সেটা হচ্ছে $30। এটা কি যে কোনো সেকশনেই নাকি আপনার শুধু ডিজিটাল মার্কেটিং এ? সেটা বলতে পারি না। নিউ সেলাররা ও হচ্ছে ফাইবারে 30-তে শুরু করবে, এটা হচ্ছে নতুন আপডেট এনেছে। ও আচ্ছা আচ্ছা। ও মানে কম আর এর কমে হবে না? না, ওখানে আপনি সেটই করতে পারবেন না, ওখানে 30 লেখা উঠবে। উম, আচ্ছা ঠিক আছে। আর আপু দেখেন ক্লাসটা বুধবার পর্যন্ত শেষ করা যায় কিনা, তাহলে ভালো হতো, বেটার হতো। বুধবার পর্যন্ত করলেও ফয়সাল ভাই আপনি দেখাতে পারবেন না, আমি যতদূর জানি আপনি সেদিনও পারবেন না। না আমার সব কমপ্লিট আপু, শুধু আমি পাবলিশটা করতে পারি নাই, কম্পিউটারটা ডিস্টার্ব দিয়ে দিছে। তো এখন কি কি দেখাতে চাইছেন? তো আপনি আমাকে গিগটা দেখান এখন, তাহলেই তো হলো। গিগের সবকিছু যে কমপ্লিট করে রাখছেন সেই ফাইলটা দেখান, ফাইল ইমেজটা তো সব দেখান কম্পিউটারে, তাহলে হলো। মোবাইল সবকিছু ফাইল হচ্ছে আপনার ইয়েতে কম্পিউটারে সেভ করা, এই ল্যাপ মোবাইলে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। যদি হচ্ছে আজকে 1 ঘন্টা নেওয়ার মতো, ক্লাস নেওয়ার মতো হচ্ছে প্রবলেম থেকে থাকে, তাহলে হচ্ছে 1 ঘন্টা মানে নেক্সট ক্লাস পর্যন্ত যাবে। হ্যাঁ, নতুবা আজকে শেষ করে দেব।
আর আমি তো গ্রুপে আছি, আপনি চাইলে আমাকে গ্রুপেও দেখাতে পারেন, কোনো প্রবলেম তো নাই। না, আপনি দেখলেই হবে, গ্রুপে দেখেন আর লাইভে দেখেন, একটা হলেই হয়। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুনা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ওই যে আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখাতে যাচ্ছিলাম। দেখান দেখান, কোনো সমস্যা নাই, দেখান। আচ্ছা, রুনা আপু, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ আপু শেয়ার করেছি তো। হয়নি তো। আচ্ছা, আবার আর আপনার আশেপাশে যারা কথা বলছে এদেরকে একটু দূরে গিয়ে কথা বলতে বলেন। শেয়ার হয় নাই? দিচ্ছি তো, হচ্ছে না কেন? স্ক্রিনেই তো দিলাম। স্ক্রিন শেয়ার করেন, শেয়ার স্ক্রিনে হ্যাঁ, যান। স্ক্রিন শেয়ার স্টার্ট নাও দিলাম তো, এরপরে অ্যাপের ফাংশনে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি ট্রাই করতে থাকেন, আমি আরেকজনের প্রশ্ন নিয়ে আসি। বিভা বলেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল। উম, আপু, এর আগে যেমন আপনি হচ্ছে আমাদেরকে পরীক্ষা নেওয়ার আগে মানে কিছু সাজেশন দিয়েছিলেন, আপু এবারও কি দেবেন? হ্যাঁ, অবশ্যই দিব। জি জি জি, অবশ্যই আপু, এটাই। আচ্ছা, ঠিক আছে। আর সাজেশন গুলো হচ্ছে আপু কোন কোন টপিকের উপর থাকবে, বেশি বেশি কোশ্চেন বললে একটু সুবিধা হইতো আপু। হ্যাঁ, বলবো আমি। আচ্ছা আচ্ছা, এটাই আপু। ঠিক আছে। আচ্ছা আপু, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রুনা, মাইক্রোফোনটা আনমিউট করেন। জি আপু, হ্যাঁ বলেন, কি দেখাতে চাইছেন? ফাইবারটা একটু দেখাতে চাচ্ছিলাম একটু। দেখান। ফোনটা রোটেট করে ধরেন আর ফাইবারে যান। আচ্ছা, আপনি ফাইবারে যেয়ে নেন, হ্যাঁ। হ্যাঁ, প্রোফাইল। যাও ওদিক যাও। আচ্ছা, দাঁড়ান রুনা, উপরে যান, উপরে যান, উপরে যান। যাও না একটু। আচ্ছা, ও থাক, সমস্যা নাই। আপনি একটু উপরে স্ক্রল করেন। আপনার ডেসক্রিপশনটা, প্রোফাইল ডেসক্রিপশনটা আমি যেটা ক্লাসে দিয়েছি সেটাই দিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি। এটা চেঞ্জ করবেন। আচ্ছা, ঠিক আছে, একদম হুবহু আমি যা লিখেছি একেবারে কমা ফুল স্টপ সহ আপনি কপি করেছেন। এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা। অ্যাকাউন্ট কিন্তু ইয়ে ইয়ে করে দিবে, সাসপেন্ড করে দিবে। বারবারই বলছি, সতর্ক হন। জি। হ্যাঁ, যান, গিগে যান, ওপেন করেন গিগ।
আচ্ছা, টাইটেলটা ঠিক আছে, আপনি যেটা লিখেছেন, কিন্তু পারফেক্টলি এই শব্দটা লাস্টে হলে ভালো হতো। আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস পেজ পারফেক্টলি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা হলে সুন্দর হতো। আচ্ছা, এটা এডিট করে দিব। আচ্ছা, এখন আর টাইটেল এডিট করার দরকার নাই, টাইটেল এডিট করতে হয় না, আপনি সব কিছু এডিট করতে পারবেন উইদাউট টাইটেল। ঠিক ও আছে, এখন আচ্ছা, যেটা আছে এরকমই থাক। ডেসক্রিপশনে কি লিখেছেন দেখি, এগুলো কোথা থেকে কপি করেছেন? চ্যাট জিটিপি থেকে নিয়েছিলাম। আচ্ছা, আপনার সার্ভিসটা কিসের? সার্ভিসটা হচ্ছে কি দেখি? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস পেজেস। আচ্ছা, হ্যাঁ, যান পরে নিচে যান। আচ্ছা, স্ট্যান্ডার্ডে কি দিয়েছেন দেখি, $35 কি কি সার্ভিস দিয়েছেন? চারটা। আর ইয়েতে বেসিকে দুইটা। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, যে দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য আপনি হচ্ছে $30 চার্জ করছেন, হ্যাঁ? তাহলে পার সোশ্যাল মিডিয়া আপনার কত পড়ছে? $15 করে, তাই না? রুনা, বুঝতে পারছেন কিনা আমার কথা? জি আপু, আর একবার যদি বলেন পিছিটা। আপনি এখানে দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য $30 চার্জ করছেন, তাই তো? জি তাহলে জি। এক একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য কত হচ্ছে? $15। $15। তো সেই অনুযায়ী আপনার প্রাইসিংটা সেট করতে হবে। একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ করতে যদি আপনি $15 নেন, তাহলে আপনি দেখেন আপনি কি করেছেন, স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি চারটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট $35 দিচ্ছেন। এটা কি হলো? সামঞ্জস্য থাকলো? ও আচ্ছা আচ্ছা। তাহলে এগুলা, হ্যাঁ, প্রাইসিং অবশ্যই সার্ভিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ঠিক আছে, জি আপু। বুঝতে পেরেছেন কোথায় ভুলটা তাহলে করেছেন? বেসিকটাই আমি মানে সার্ভিসটা বাড়াই দিব। বেসিকে, ওফো, কি বুঝলেন এতক্ষণ তাহলে? বেসিকে সার্ভিস বাড়াবেন কিভাবে? আপনি তো দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই $30 দিতেছেন। জি। তাহলে আপনার এক একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কত করে পড়ছে? $15 করে। $15। জি। তাহলে চারটার দাম কত আসে? 4 15 কত? 60। তাহলে আপনার এখানে স্ট্যান্ডার্ডের প্রাইসিং কত হওয়ার কথা? ও আচ্ছা, বুঝতে পারছি। 60 দিতে হবে। ঠিক আছে, যদি জি প্রাইস বাড়ে সার্ভিসও বাড়িয়ে দিতে হবে। জি আপু, বুঝতে ঠিক পেরেছি। আছে, ওরকম সামঞ্জস্য থাকতে হবে, নতুবা তো কেউ অর্ডার করবে না। সে এসে আপনার গিগে দেখবে যে আপনি $30 দুইটা করতেছেন। এখন হয়তো বা কারো প্রয়োজন দুইটা অ্যাকাউন্ট, আবার এখানে গিয়ে দেখবে যে $40 হতে পাঁচটা বা ছয়টা করছেন, তো কেমন না বিষয়গুলো? জি আপু। যান নিচে যান। আচ্ছা, ঠিক আছে, আর কিছু? না, আর হচ্ছে এটা দেখাই। করো না। এখানে একটা আপডেট চাচ্ছে, হ্যাঁ, এটা আপডেট করে নিয়েন। জি আপু। চুপ করো, চুপ করো, করো। ঠিক আছে। চুপ করতে বলেছি। চুপ করো।
আপু এটা একটু দেখবেন। ওই তো একই জিনিস, একই ডেসক্রিপশন, কপি পেস্ট কপি পেস্ট। ডেসক্রিপশন চেঞ্জ করবেন। এটা আমাকে দেখায় লাভ নাই, এটা আমার মুখস্থ। আচ্ছা, এখানে আপনার টাইটেলটা গ্রামাটিক্যালি ভুল আছে। ইউ উইল গেট ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস প্ল্যান অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল। না, হয়নি তো। টাইটেল কি চেঞ্জ করা যাবে এটা? টাইটেল চেঞ্জ করা যায়, যায় না যে তা না, তবে টাইটেল আপনি প্রথমবার যে টাইটেলটা দিয়ে হচ্ছে গিগ বা প্রজেক্টটা পাবলিশ করেন, ওইটা দিয়ে আপনার ইউআরএলটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি যতই এডিট করেন ওই ইউআরএল আর চেঞ্জ হয় না, প্রথমবার যেটা দিয়েছেন সেটাই থেকে যায়। তাহলে তো কি করব? খুব একটা লাভ হয় না। এ- এক করতে পারেন যে পুরোটা প্রজেক্ট ডিলিট করে আবার নতুন ভাবে দেওয়া, এটা পারেন, অথবা যেটা আচ্ছা, আছে সেটাই থেকে যাবে। এখানে মিস্টেকটা কি হয়েছে আপু একটু বললে ভালো হয়। ইউ উইল গেট, আপনি কি করছেন এখানে, সেট আপ ফেসবুক বিজনেস প্ল্যান অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল। ইউ উইল গেট আ ফুল, ইউ উইল গেট ফুললি অপটিমাইজড ফেসবুক বিজনেস প্ল্যান অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এভাবে দিতে পারেন। আচ্ছা, উইল গেট ফুললি অপটিমাইজ। ওকে। এটাতেও তাইলে সেম ভুল হয়েছে হয়তো। প্রাইসিংটা ঠিক মতো ভেবে বুঝে শুনে দিবেন। বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা আপু, এটাই দেখানোর ছিল। ওকে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিউট করে দেন ফাতেমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ম্যাম আমি একটু আমার অ্যাকাউন্ট দুইটা দেখাইতে চাচ্ছি আর কি। হ্যাঁ দেখান। ম্যাম আমি অ্যাপস করি নাই, আমি ওই ক্রোম দিয়ে আর কি অ্যাকাউন্ট করছি। আচ্ছা, অ্যাকাউন্টটা আপনি ক্রোম ব্রাউজারে করেন, প্রবলেম নাই, কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ফোনে। আপওয়ার্কের অ্যাপস, ফাইবারের অ্যাপস দুটোই হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে আপনি হচ্ছে লগ ইন করবেন জি ম্যাম। আপনার মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে। দেখান।
একটু রোটেট ম্যাম করে দেখা ধরেন, যাচ্ছে? অনেক ছোট লেখা, আমি দেখতে পাচ্ছি না। ফোনটা রোটেট করে ধরেন। ফোন বাঁকা করেন, না করলে বুঝবেন কেমনে? ম্যাম এবার ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনারও তো সেম অবস্থা, এই একই ডেসক্রিপশন, কপি পেস্ট। ম্যাম আমি তো একটু ব্যতিক্রম করছিলাম। দেখছি আপনার ব্যতিক্রমটা 2 লাইন উপর দিয়ে। চেঞ্জ করবেন, আরো সুন্দর মতো করবেন। জি ম্যাম। দাও বাবা দাও। ম্যাম এবার ভার্নিয়ার। মাই বিজনেস যাবো? কি গিগ দেখানোর জন্য? জি দেখান ওখান থেকে, আপনার প্রোফাইল থেকেই তো দেখানো যায়, প্রোফাইলে যান। ম্যাম, আমি তো প্রোফাইলের ভিতরেই আছি। ওখানে গিগ নাই? না, এই জায়গায় তো দেখি নাই। আচ্ছা যান তাহলে, মাই বিজনেস থেকে যান। হোয়াট হ্যাপেন? 15 পেজ লিখবা কেন? কোথায়? কত নাম্বার? ক্লাসে করায়নি? প্রিভিউতে যান, প্রিভিউ, প্রিভিউ। ম্যাম রাইট মোড়ে যাব? রিড মোর। হ্যাঁ, রিট মোড়। সরি ম্যাম। এগুলো একটু স্পেস দিলেন না কেন? এগুলো সব একবারে এক ইয়েতে চলে আসছে, একটু স্পেস দেওয়া যায় না? জি ম্যাম। এখানে না, আর নিচে, নিচে যান। এই যে হোয়াই চুজ মি, এখানে একটা স্পেস দিয়ে তারপর একটা প্যারার মতো করতে পারতেন, তারপর লেটস ওয়ার্ক টুগেদার, এটাও আরেকটা স্পেস, ইয়ে স্পেস না, এন্টার দিয়ে একটু নিচে নামায় নিয়ে সুন্দর করে লিখতে পারতেন। ঠিক আছে, এগুলো একটু এডিট করে নিয়েন। ইমেজ আর একটু ভালো হয় লাগতো। ঠিক আছে, অ্যাক্টিভ ম্যাম থাকেন। আমি শুধু ম্যাম আমি হচ্ছে যে ওই যে বায়োটা চেঞ্জ করব আর একটু। বায়ো চেঞ্জ? কিসের ডেসক্রিপশন? না, চেঞ্জ করতে বলতে ইয়ে লেখার ইয়েটা, স্টাইলটা একটু চেঞ্জ করবেন। যে অ্যাবাউট হ্যাঁ, ডেসক্রিপশনটা। জি ম্যাম, আমি কি এই গিগের ভিতরে ঢুকতে পারবো? যে অ্যাক্টিভ থাকবো, মানে প্রোফাইলে ঢুকতে পারবো, তারপর মেস ইনবক্স আর হচ্ছে যে নোটিফিকেশন, এগুলাই যাইতে পারবো?
হ্যাঁ, যেতে পারবেন সব জায়গাতেই, তবে সেলার মোডে থাকতে হবে এই আর কি। জি ম্যাম। অ্যাপসটা ডাউনলোড করে নেন, তাহলে আর এত ঝামেলা হবে না। অ্যাপসের মধ্যে সেলার মোডই থাকবে, সেলার মোডই অন থাকবে। ঠিক আছে, জি ম্যাম। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ম্যাম ফাইবারটা এই আপওয়ার্কটা দেখেন একটু। অ্যাপস ডাউনলোড করবেন। জি ম্যাম। অ্যাপস ছাড়া আপনি ফাইবারে কিভাবে অ্যাক্টিভ থাকেন? ম্যাম ওই যে ঢুকি মাঝে মধ্যে আর কি। ঢুকি মাঝে মধ্যে, ওটা মামার বাড়ি না, ঠিক আছে? মাঝে মধ্যে গিয়ে উকি মারবেন, ওইটা না। 16 থেকে 17 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, রাতের দিকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। লগ ইন করেন, এটা লগ ইন না করলে কিভাবে ঢুকবেন? ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেন দ্রুত। ইউজার নেম আর ইমেইলে মেল অ্যাড্রেস দেন। ম্যাম ক্লিক করতেছি, হইতেছে না। আপনি জয়েনে চলে গেছেন, লগ ইন করবেন। বলো বাবা, এমকিউআর। এমকিউ তে কোনো ওয়ার্ড নেই বাবা। তুমি ওয়ার্ড মেকিং গুলো লেখো, লিখে দেখাও। এই যে ABCD। আচ্ছা, আপনি এটা লগ ইন করেন, করে পরে আমাকে জানান। মফিতুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ওই যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা একদিন আপনাকে দেখাইছিলাম, কিন্তু আমি একটা অ্যাপ্লাই করেছি, কিন্তু কাজ পাইলে আমি কোথায় জানতে পারবো যে আমি কাজ পেয়েছি? আপনার কি কানেক্ট ছিল? হ্যাঁ, কানেক্ট আছে ম্যাম। পেজটা শেয়ার করবো ম্যাম? কাজ, কাজ পাওয়া বলতে আপনাকে আগে বায়াররা হচ্ছে মেসেজ করবে, ঠিক আছে? দুম করে তো আর কেউ কাজ দেয় না আপনার সাথে কমিউনিকেট না করে। ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো প্ল্যাটফর্মেই আগে হচ্ছে বায়াররা মেসেজে আপনার সাথে কনভারসেশন করে নেবে, আপনার সাথে কথা বলে নেবে, আপনার প্রাইসিং জানবে, কবে ডেলিভার করবেন, বা তার কোনো রিকোয়ারমেন্টস থাকলে সেগুলো আপনাকে জানাবে। দেন হচ্ছে অর্ডার প্লেস হয়, ঠিক আছে? তো আমি অ্যাপ্লাই করেছি, তো আর কি করতে পারি ম্যাম আমি? অ্যাপ্লাই করলে হচ্ছে সে আপনাকে আপনার ইয়ে যদি তার পছন্দ হয়, কভার লেটার যদি তার পছন্দ হয়, সে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, ঠিক আছে? ও, আপওয়ার্কে ইন্টারভিউ হয়, ওরা জুমে অথবা হচ্ছে গুগল মিটসের লিংক দেয়, ওখানে আপনার হচ্ছে ফেস টু ফেস ওরা ইন্টারভিউ নিবে, ও, ঠিক আছে? এরপর আপনার সাথে কথা বলে হচ্ছে আপনাকে জব দিবে। বুঝতে পেরেছি। তো আমার সাথে যে ওরা কথা বলবে, আমি কিভাবে জানবো যে কখন ওরা কল করবে ম্যাম? একটা টাইমিং তো ওরা সেট করবে যে তুমি এই টাইমটাতে, ধরেন যে থার্সডেতে, থার্সডে রাত 8টায় তুমি অ্যাভেলেবেল আছো কিনা, তো আপনি তাকে জানাবেন যে আপনি অ্যাভেলেবেল আছেন কিনা ওই টাইমে। টাইম কি ওই মেসেজ মেসেজ ব্লকে পাবো, এরকম যদি কোনো মেসেজ করে থাকে?
ভাইয়া আপনি মেসেজে কথা বলেন না মানুষের সাথে? হ্যাঁ, মেসেঞ্জারে হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে মানুষের সাথে চ্যাটিং করেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, চ্যাটিং করি। তো ওই চ্যাটিং এ আপনারা কিভাবে কনভারসেশন করেন? কারোর সাথে যদি আপনি একটা মিটিং সেট করেন, তখন আপনি বলেন না যে বৃহস্পতিবার রাত 8টার সময় তুমি ওখানে থেকো, বা হচ্ছে বৃহস্পতিবার রাত 8টার সময় আমি অমুক জায়গায় থাকবো, বা আমি একটা লিংক দিব তোমাকে, ওই লিংকে জয়েন করবা, এই ধরনের কনভারসেশন করেন না? জি, 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 করি তো ম্যাম। এখানেও তো সেম, কনভারসেশনগুলো তো এরকমই হয়। একটা টাইম সেট করে নেয় যেটা দুজনের জন্য কনভেনিয়েন্ট, বায়ারের জন্যও সেলারের জন্যও। ঠিক আছে, ওই টাইমটা আপনার কাছে ও জেনে নেবে যে তুমি এই টাইমে অ্যাভেলেবেল থাকবে কিনা। তারপর সে হচ্ছে আপনাকে একটা লিংক পাঠিয়ে দিবে, ওখানে টাইম স্কেডিউল করা থাকে যে এতটা সময় হচ্ছে মিটিংটা স্টার্ট হবে। তা আপনি ওই ও, টাইমে অ্যাভেলেবেল থাকবেন, ওই বুঝতে পেরেছি লিংকের ম্যাম। থ্রু হচ্ছে জয়েন হবেন। জুমের লিংক আরেকটা। আমি ক্লাসে যেভাবে জুম লিংক দেই ওরকম লিংক দিবে। জি ম্যাম। বা আপনিও আরেক দিতে পারেন। ও যদি টাইমটা বলে দেয় যে অমুক টাইমে দাও, তা তুমি আপনি বলতে পারেন যে আমি তোমাকে ইয়ে পাঠাবো কিনা, লিংক পাঠাবো কিনা। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আর একটু সমস্যা, সেটা হলো ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট খুলেছি। তো ওখানে ওই $5 দিয়ে এক্সামে অ্যাটেন্ড করতে বলতেছে। তো এটা $5 কি আমি দেবো ম্যাম? এখন আপনার কাছে যদি ডলার থাকে আপনি দিতে পারেন, আর আম, যদি কনফিডেন্ট থাকেন তাহলে অংশগ্রহণ করেন। ফ্রিল্যান্সারে কি ইয়ে গ্রাফিক্সের কোনো কাজ? হ্যাঁ, গ্রাফিক্সের কাজ। আমি গ্রাফিক্স ডিজাইনের একটা অনলাইন কোর্সে, অনলাইন না, কোর্সে আছি বর্তমানে। 3 মাস শেষ হয়েছে, আর 1 মাস বাকি আছে। আচ্ছা, তো আপনি কনফিডেন্ট থাকলে ইয়ে করেন, পার্টিসিপেট করেন। জি ম্যাম। তাহলে $5 দিয়ে ওই এক্সামে অ্যাটেন্ড করতে হয়, এটা জানার হ্যাঁ, জন্য। ওদেরও একটা কম্পিটিশন হয়, কন্টেস্ট হয়, কন্টেস্ট, ওই কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে। কেন ফ্রিতে নাই? ফ্রিতে কোনো কন্টেস্ট নাই? না, ফ্রিতে নাই। আমি অ্যাকাউন্ট খুলেছি 2-3 দিন হলো। এই 3 দিনের মধ্যেই পেমেন্ট ভেরিফাই করতে পারি না, আইডেন্টি কার্ড ভেরিফাই করতে পারি নাই, আর সার্টিফিকেট ভেরিফিকেশনটা বাকি আছে। তো আপনি এইগুলা ওই। যেখানে কোর্স করছেন ওখানে বলেন ওটা আপনাকে ওই প্রবলেমগুলো সলভ করিয়ে দিতে। জি ম্যাম। ঠিক আচ্ছা আছে। ম্যাম। জি ম্যাম। freelancer.comটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং যারা করে তাদের জন্য খুব ভালো একটা মার্কেট প্লেস। তো আপনি যেখানে কোর্স করছেন ওখানে মেন্টরকে বলেন, আপনার প্রবলেমগুলো বলেন, ওগুলো সলভ করিয়ে দিতে বলেন। জি ম্যাম। ঠিক আছে। আর কিছু? আর কিছু না ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। ড্যানিশ বলেন। ড্যানিশ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? আছি ম্যাডাম। 2 সপ্তাহ ঠান্ডায় ভুগছি অনেক। হুম, সর্দি ঠান্ডা সিজন লেগে গেছে চেঞ্জ অনেক। হচ্ছে তো এই টাইমটা একটু অসুস্থতা সবারই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক সহযোগিতা পাই আপনার কাছ থেকে। জি ভাই। আসলে আরো কয়েকটা ট্রেনিং করছি ম্যাডাম, কিন্তু এইভাবে শিখি নাই। আপনার কাছ থেকে খুবই অন্যরকম ভাবে আমরা শিক্ষাগুলি পাইছি। বিশেষ করে আমার খুব ভালো লাগছে, এবং আমি 2টা ডায়েরি শেষ করে ফেলছি অলরেডি নোট করে। থ্যাংক ইউ সো আপনার ক্লাস মাচ। দেখে, কারণ আমি ক্লাসে কোনো নোট করি না। আমি আপনার ভিডিও দেখে নোট করি, প্রথম নোট করে ফাইনাল হই, তারপর আমি তখন ওই কম্পিউটারে এবং দেখি, মোবাইলে ঢুকি। এভাবে কাজ করে আমি মোটামুটি, আপনি দেখছেন আমার কাজ মোটামুটি সব করে আমার সাকসেস। আমার হ্যাঁ। একটা অ্যাকাউন্ট ইয়ে হয়নি। জি, আপনি কাজগুলো সব আপডেট হচ্ছে আপনি গ্রুপে শেয়ার করেন। হ্যাঁ। আহ, বর্তমানে আমি করতেছি একটা রিসার্চ ট্রেনিং, ভিডিও এডিটিং এর উপর একটা করতেছি, যেটা পার্সন। আমি ক্যাপকাটে কাজ করি, যদিও ক্যাপকাট আমি দক্ষ, কিন্তু এখন তো অ্যাডোবি যেটা আসছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023, এটা আমি শিখতেছি। দোয়া রাখবেন, এটার উপর আমি কাজ করবো না।
ভালো খুবই শিখতে ভালো পারি। ডানিশ দা। আপনি হচ্ছে, হ্যাঁ, শিখছেন, এর সাথে সাথে এগুলো ইয়ে করতে হবে, অ্যাপ্লাইও করতে হবে, হ্যাঁ, বিভিন্ন কাজ করতে হবে। মানে যে প্রোফাইলগুলো সেট আপ করেছেন এগুলোতে নিয়মিত পোস্ট করবেন, বা আপনি যে কাজগুলোতে দক্ষ এগুলো ফেসবুক পেজে হচ্ছে ইয়ে করবেন, শোকেস করবেন। প্রথম ম্যাডাম ফোল্ডার সব সাজাতেছি আমার ল্যাপটপের মধ্যে, আর কম্পিউটারে মোবাইলেও সবকিছু সেভ করছি। মোবাইলে আমার আপওয়ার্কটাও সেভ করছি আজকে অনেক কষ্ট করে, আগে ফাইবার করেছিলাম, যাতে রাত্রে তো ঘুমাতে ঘুমাতে 2টা 3টা হয়ে যায়, তারপর যেন আবার মাঝে মাঝে উঠে দিতে পারি, আহ এটা রিফ্রেশ করতে পারি, ওইভাবে করে নিচ্ছি। তো এইটা ফাইবারটা আর এইটা আপনার আপওয়ার্কটা দুটোই সেট আপ করে নিয়েছি আমি সে মোবাইলের মধ্যে। ল্যাপটপে সারাটা ওপেন করা যায়, রাখা যায় না অ্যাকচুয়ালি, হ্যাঁ। বিছানার মধ্যে নেওয়া যায় না এটা। তো আমার হলো আপনার কাছে প্রশ্নটা করি ম্যাডাম আমি, যে আমি বাই দিস টাইমে যেহেতু দেখছি বাইরে পাইছি, আপনি নিজেও জানেন, আসলে আমি চিন্তা করতে পারছি না যে এখন আপনার সাথে এখন যোগাযোগ আছে আমাদের সবসময় তো এইভাবে আপনার সাথে যোগাযোগটা এত প্রম্পট থাকবে না। সেক্ষেত্রে আসলে আমরা বুঝবো কিভাবে আসলে যে এই বায়ারটা আসলে ফেক। আমাদের যদি একটু আপনি বলে দিতেন বা একটা টেকনিকটা, কারণ আপনি সাথে সাথে ধরে ফেলেন, আমরা তো পারি না, কারণ আমরা তো নতুন একবারে আচ্ছা, এই তো লাইনে। ফেক বায়ার চেনার উপায় হচ্ছে, সে আপনার কাছে মানে বলবে যে আমি পেমেন্টটা করতে পারছি না, তুমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দাও, বা একটা ইনভয়েসের মতো একটা ইয়ে পাঠাবে আপনাকে। ওখানে সে বলবে যে এখানে একটা মানে পেমেন্ট ইস্যু, একটা ইস্যু অ্যারাইজ করেছে, এখানে ইমেল অ্যাড্রেস দাও বা তোমার পেমেন্ট ডিটেলটা দাও। এখানে দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার এরকম দেওয়ার অপশন থাকবে, হ্যাঁ। তো ওইগুলো হচ্ছে 100% ফেক বায়ার। আর আরেকটা হচ্ছে যে আপনি যখনই ফেক হোক, তারপর হচ্ছে রিয়েল হোক, যেই বায়ারই আপনাকে নক করে না কেন, আপনি 1 ঘন্টার মধ্যে তাকে একটা হ্যালো দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যালো দিয়ে তাকে থ্যাঙ্কস জানাবেন আপনাকে সে রিচ করার জন্য। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন, সে কি রিকোয়ারমেন্টসটা, তার কাছে রিকোয়ারমেন্টস চাইবেন যে তুমি অ্যাকচুয়ালি কি কাজটা আমাকে দিয়ে করাতে চাচ্ছ, হ্যাঁ। তো যদি কোনো ফাইল দেয়, হ্যাঁ, ফাইল বলতে কোনো লিংক দেয়, আর যদি লিংক দেয় ওই লিংকে কখনোই ক্লিক করবেন না, ঠিক আছে? অর্ডার প্লেস না করা পর্যন্ত কোনো লিংকে হচ্ছে ক্লিক করবেন না। আর যদি কোনো ফাইল দেয় এটাকে একটু স্ক্যান করে নেবেন, ঠিক আছে? একটু স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন। আর হচ্ছে আপনি যদি একটু হ্যালো দিয়ে কিছুক্ষণ ওয়েট করেন, বা তার সাথে এরকম নর্মালি হচ্ছে কনভারসেশনটা চালিয়ে যান, যে তোমার আসলে রিকোয়ারমেন্টসটা কি জানতে চাচ্ছি, বা তোমার ওয়েবসাইটটা দেখাও, এই সেই এগুলো নিয়ে তাকে একটু বিজি রাখেন। কিছুক্ষণ পরে দেখবেন ফাইবার থেকে তার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। ফাইবারের অ্যালগোরিদম খুবই স্ট্রিক্ট, আপনাকে কিছু করতে হবে না। ফাইবারই হচ্ছে অটোমেটিক্যালি তাকে হচ্ছে ইয়ে ব্লক করে দিবে, এবং ওখানে একটা নোটিশ আসবে, দেখবেন যে দিস বায়ার কান্ট রিচ ইউ, ঠিক আছে, যে তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে, এই ধরনের একটা নোটিফিকেশন আপনি দেখবেন যে আপনার চ্যাট বক্সে দেখাচ্ছে। হ্যাঁ দেখতেছি আমি, আমরা ব্লক করে দিয়েছে ওকে, হ্যাঁ, আমরা ফাইবার এটাই দেখতেছি। ফাইবার হচ্ছে তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। তো এটা নিয়ে আপনাকে বেশি ওরিড হতে হবে না, শুধুমাত্র আপনি একটু কেয়ারফুল থাকবেন যে কখনোই তারকে ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো যদি চায়, কখনোই সরাসরি ইনবক্সে এগুলো হচ্ছে ইয়ে করবেন না, সেন্ড করবেন না বা দিবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও ব্লক করে দিবে ফাইবার। যদি কোনো কাজের জন্য আমাদের ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ে, তখন আমরা একটা ছোট্ট নোটপ্যাডের মধ্যে কারণটা উল্লেখ করব, যে এই কারণে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করার প্রয়োজন পড়ছে। তারপরে ওই নোটপ্যাডের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে ওই নোটপ্যাডটা তাকে সেন্ড করবেন। আমি কি বোঝাতে পেরেছি? যেমন ধরুন আমাদের কোনো কিছুর অ্যাক্সেসের নিতে গেলে আমাদের ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ে, তাই না? তো ধরেন যে আমি পিন্টারেস্টের এমপ্লয়ি অ্যাক্সেসের জন্য হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে তার কাছে শেয়ার করার প্রয়োজন পড়ছে। তা আমি উপরে সুন্দর মতো লিখে নেব যে দিস ইজ ফর দ্য অ্যাক্সেস অফ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? এভাবে লিখে নিয়ে আমি ইমেল অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিব, নোটপ্যাডের মধ্যে, সরাসরি চ্যাট বক্সে না। আচ্ছা, এটা একটা প্রসেস, নোটপ্যাডে দিতে পারেন, অথবা আপনি ইমেল অ্যাড্রেসটা একটু অন্যভাবে লিখবেন। অন্যভাবে লেখা বলতে, আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ বাবা, পারো।
আচ্ছা, নোটপ্যাডটা দেখছেন তো সবাই? আচ্ছা, আমি একটা ইমেল অ্যাড্রেস আপনাদের ইয়ে করে দেখাই। 1 মিনিট। ক্লাস করতেছি সুন্দর। এই যে ধরেন একটা ইমেল অ্যাড্রেস, তাই না? এটাকে একটু অন্যভাবে লিখতে হয়, যেমন এভাবে একটু স্পেস দিয়ে। ঠিক আছে? এভাবে একটু স্পেস দিয়ে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা তাকে দিতে পারি। তাহলে হচ্ছে ইয়ে ফাইবার ধরতে পারে না যেটা একটা ইমেল অ্যাড্রেস। সবচাইতে ভালো হয় একটা নোটপ্যাডের মধ্যে লিখে দিবেন, অথবা আপনি চাইলে এভাবে দিতে পারেন, অথবা @চিহ্নটা না দিয়ে আপনি লিখলেন যে @, এভাবে মানে কথায় লিখে দিলেন। যেমন এখানে আমি লিখলাম যে @, জিমেল, জিমেল, এভাবে ছেড়ে ছেড়ে লিখবেন, যেন এটাকে একটা ইমেল অ্যাড্রেস না বোঝা যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রিক্স। সেটাই আমি একটু জানতে চাইছিলাম আমি। এভাবে লিখতে পারেন, অথবা একটা ছোট নোটপ্যাডের মধ্যে আমরা এভাবে লিখবো যে আই হ্যাভ টু শেয়ার মাই এক্সেস অফ, আপনি এখানে লিখে দিলেন যে পিন্টারেস্ট অথবা ফেসবুক পেজ। ঠিক আছে? এটা যেটা যে কাজের জন্য হবে এভাবে লিখে দিবেন। তারপর এখানে এসে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করেন, এই ফাইলটাকে সেভ করে এটা সেন্ড করে দিলেন তাকে। বাইরে হুম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আপওয়ার্কে একটা প্রজেক্ট দিয়েছিলাম আমি, যেভাবে ডিজাইন করে রেট রেট গুলো দিয়েছিলাম, ওইখানে গিয়ে ওরা অ্যাপ্রুভ করার পরে ফিগার গুলো চেঞ্জ হয়ে গেছে, কি ডলারের চেঞ্জ ফিগার গুলো হয়েছে? চেঞ্জ হয়েছে। রেট গুলি রেট ডলারের রেট সরি, গুলি বুঝতে পারিনি কথাটা। আপনিও কি হেডফোনে কথা বলছেন? ব্লুটুথে, হ্যাঁ ব্লুটুথ হেডফোন খুলে দেখছি। কথা বলেন, কথা বোঝা যায় না। বলছি ম্যাডাম, ওই আপওয়ার্কে যে প্রজেক্ট দিয়েছি, হ্যাঁ। সেই প্রজেক্টে আমি যে দিয়েছি মানে রেট দিয়েছি, রেট? স্ট্যান্ডার্ড রেট দিয়েছি, সেটা আমি দিয়েছি একরকম, কিন্তু এটা আমি দেখলাম যেটা অ্যাপ্রুভ করার পরে ভিউ করলাম তো আরো অনেক বেশি দেখাচ্ছে। এতে তো আমার তো কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। কত বেসিক কত আছে? বেসিক দিয়েছিলাম আমি 35। হ্যাঁ, ওখানে কত দেখাচ্ছে? এটা দেখা একটু শেয়ার করে দিলাম। করেন। কি করো অরিত্রী? ফোন দাও এদিকে। ম্যাডাম শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে। প্রিভিউতে যান, ওই যে 3 ডটে ক্লিক করেন। সামনে কে ছিল? প্রিভিউ, এই যে প্রিভিউটাতে ক্লিক করেন, হ্যাঁ। হ্যাঁ, 50, বেসিক 50 দেখাচ্ছে।
আচ্ছা, আপনি এখানে অন পেজ এসইওর উপর দিয়েছেন। ড্যানিশ, এখানে হচ্ছে এই সার্ভিসটার বেসিকটা হচ্ছে ওরা 50 রেখেছে। হুম। ঠিক আছে? তো এর আম, নিচে হচ্ছে আপনি দিতে পারবেন না। আমি 35 দিয়েছিলাম, পরেরটা দিয়েছিলাম 80, ওরা 100 করেছে। হুম, এর নিচে মনে হয় না দেওয়া যাবে। আপনি এডিট করে দিয়ে দেখতে পারেন, কিন্তু মনে হয় না পারবেন। আচ্ছা, ইমেজটা একটু ভালো করা যায় না? এই যে টেক্সটগুলো একদম কেটে গেছে। টেমপ্লেটের সাইজ সঠিক সাইজ নেবেন। ঠিক আছে, এক্সাক্ট সাইজটা যদি নিয়ে ডিজাইন করেন তাহলে এরকম হওয়ার কথা না। হুম, বুঝতে পারছি ম্যাডাম। আপনারা জি এখানে ম্যাডাম। দেখেন না যে ইয়েগুলো টেক্সটগুলো কাটা পড়ে গেছে? হুম, এখানে পড়তে রাখা হয়। এরকম গিগ হলে হবে না, সুন্দর হতে হবে। পড়তে গেছে, হ্যাঁ। সুন্দর হতে হবে, গিগ ভালো হয় নাই। আরো ভালো হতে হবে, গিগের ইমেজ সুন্দর হয়নি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি ঠিক করে দিয়ে দেবো। আসলে মনে হয় ঠিক মতো করে এটা পুরোটা আসবে। আপনার ইয়ে আপওয়ার্কের ইমেজের সাইজ সম্ভবত 1000 × 750 পিক্সেল, আমার যতদূর মনে পড়ে। ক্লাস ভিডিওটা দেখে নিয়েন, অথবা গুগলে সার্চ করলেও পাবেন। আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ, এতটুকু লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সম্ভবত এক কিন্তু হাজার গুণন 750 আপনি দিয়েছেন তো, নোটই লেখা আছে আমাদের। হ্যাঁ, হুম, ওই সাইজে টেমপ্লেট নেবেন, সুন্দর মতো ডিজাইন করবেন। ঠিক আছে, আর কিছু? আমাদের ওই 1000 × 750 আপনার সাইজ। 1000 × 750 পিক্সেল। 50 পিক্সেল, হ্যাঁ, পেয়েছি আমি, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কামরুন নাহার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি একটা প্রশ্ন করি। ওই যে ফাইবারে এই যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন একটা অ্যাপস আছে, আমরা তো ইংলিশে দুর্বল, তো এটাকে ওইখানে অ্যাড করতে পারবো? কোথায়? এই যে যদি ভাইয়ারের সাথে মানে কনভারসেশন চলে, তখন তো আমরা এত এক্সপার্ট না, একটু তো মানে ঝামেলা হবে, তখন ওইখানে ট্রান্সলেশনের এটা কি সিস্টেম করা যায় কোনো, যে আমি আপনি বাংলায় বলতেছি ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটরে গিয়ে ট্রান্সলেট করে নেবেন। ওখানে ট্রান্সলেট করতে করতে এখানে আবার লেট হয়ে যায় না, এই জন্য বলতেছি। কেন লেট হবে? এই যে ওনার সাথে যদি আমি কথা বলতেছি, এখনই তো উত্তরটা দিতে হবে, এখন আমি ওখানে যাব, ওইখান থেকে এটা আমার ট্রান্সলেট জানা নেই করব। ট্রান্সলেটর ওখানে এক্সটেনশন বা কোনো টুল অ্যাড করা যায় কিনা, ওটা আমার জানা নাই কামরুন। আমার তো প্রয়োজন হয় না, এই জন্য আমি বলতে পারি না। তবে হ্যাঁ, আমরা তো কম যেমন পারি, এই অন্যান্য জন্য আর কি। যেমন আমি ফ্রেঞ্চ পারি না। ঠিক আছে, ফ্রেঞ্চ বায়াররা যখন আমাকে নক দেয় তখন তো আমি ট্রান্সলেট করে নেই, গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে তাদের সাথে কনভারসেশন করি। এই সময়টা পাবো তো তাহলে? কেন এতটুকু পাবেন? সময় তো পাবো? হ্যাঁ, অতটুকু আর ইয়ে তো, টাইপিং স্কিল তো আপনার থাকতে হবে। বুঝছে, কনফিডেন্স নাই তো, একটু স্লো তো, আমরা নতুন তো। আপু, আর সবাই তো নতুন আপু, থাকে, হুট করে তো আর এক্সপার্ট কেউ হয়ে যায় না। আর আপু আমার ফাইবারটা একটু দেখেন, আপনি আমার বলছিলেন যে ডিসক্রিপশনটা পাল্টাইতে, ওইটা আমি পাল্টাবো, কিন্তু আমার ভুল আছে কিনা এটা একটু আমার দেখেন, এখন তো সলভ করতেছেন এই জন্য। দেখান, তবে আমি যেটা বলেছি ওটা যদি আপনি ঠিক না করেন তাহলে আর কি দেখাবেন বলেন? অলরেডি না যেটা আমি না, ওটা বলেছি সেটা যদি আপনি ঠিক নাই করেন। না না, ঠিক করব। এটা আমি স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, গিগ দিয়েছেন? গিগ একটা দিছি, হ্যাঁ ম্যাম। তো গিগ দিয়ে আপনারা এমন ব্রাউজার বন্ধ করে ঘুমায় থাকেন কেন? ম্যাম এখনো মানে সব সময় যে আপনি যে বলছেন একটু পর পর ইয়ে করবা, ওইটা করিনি আর কি, ও শিখার মা, জন্য তো আর কি একটু ইয়ে তো করতে। কবে করবেন?
ম্যাম ওই যে হয়েছে কি, আমি মানে শিখাটা শেষ হওয়ার পর আমি একদম কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকবো যে কোনো একটা কাজ নিয়ে, যে কোনো মানে যে কোনো একটা কাজ শিখবো ভালোভাবে, ওইটা দিয়েই মানে সবসময় ইয়ে করবো। এই কারণে সবসময় এখন অ্যাক্টিভ থাকা হয় না, যেহেতু আমি এখনো ভালোভাবে ঠিক করতেই পারি না কিছু। এখন অ্যাক্টিভ থেকেও বা কি, যদি বায়াররা নক করে তখন না উল্টাপাল্টা হয়ে গেলে সমস্যা না, এই তাহলে কারণে। আপনি কেন ফাইবারে এসেছেন, কেন অ্যাকাউন্ট করেছেন সেটা আমাকে বলেন। সেইটা ভুল হয়েছে, হ্যাঁ ম্যাম, অ্যাকাউন্টটাই করা হয় নাই। এখন শিখার জন্য করছি, এখন এটা কি সমস্যা হবে এই জন্য দেখাইতেছি ম্যাম। আপনি ক্লাস করাইছেন ওইটা, মানে আমি শিখার জন্য ফাইবারে অ্যাকাউন্ট করছি, এইটা হচ্ছে সমস্যা। এখন কি প্রবলেম হবে ম্যাম? প্রবলেম নাই, যা খুশি করেন। না ম্যাম, রাগ করলে আপনি আপনার জিজ্ঞেস করতেছি, আপনি বলে দেন। বুঝছি একটু ভুল করতেছি। আমি তো আপনাদের সবাইকে বলেছি, যদি আপনি কনফিডেন্ট না থাকেন আপনার এখানে আসার দরকার নাই, শুধু শুধু মার্কেট নষ্ট করবেন না, হ্যাঁ। এখানে তো বেড়ানোর জায়গা না যে হ্যাঁ আমি এটা এটা প্র্যাকটিসের জায়গা না, ফাইবার প্র্যাকটিসের জায়গা না, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টটা ইয়ে করা ঠিক হয় না, এটাই। করেছেন যেহেতু অ্যাক্টিভ থাকেন, গিগও যেহেতু দিয়ে দিয়েছেন অ্যাক্টিভ থাকেন। এই ম্যাম আমি এই একটা গিগ দিয়েছি, এই যে এখানে আমার আমার মানে পেজটা কি ঠিক গিগের করা ইমেজ ঠিক। ভালো হয় নাই, এটা আমি মনে হয় অনেকদিন আগে আপনাকে বলেছি। হ্যাঁ ম্যাম, আমি ওই যে নেক্সট ইমেজ যেটা দিব, এখন কি এটা ডিলিট করবো নাকি আমি নতুন আরেকটা দিব? এডিট করবেন, ডিলিট করবেন কেন? ওটা আবার edit করবো? এডিটে যাবেন, যা যা কিছু এডিট করার দরকার একবারে করে নেবেন। ম্যাম এডিট করলে ওই যে ইমপ্রেশনটা বলছেন না, যে যে কোনোটা এডিট করলে ইমপ্রেশন ক্লিক এগুলো আবার নতুন করে হবে, হ্যাঁ, এটা বলছেন। ডাউন তাহলে হবে, একটা 2-3 সপ্তাহ পরে গিয়ে এটা আবার হচ্ছে ইয়ে হবে, ইনক্রিজ করবে। বুঝছি। এখন আমার অ্যাকাউন্টটা কি ঠিক আছে ম্যাম? মানে কোনো কিছু তো সমস্যা নেই? কামরুন্নাহার, আপনার এই অ্যাকাউন্টটা মনে হয় আমি আরো আগে একবার দেখেছি, আমি যা যা কিছু আপনাকে চেঞ্জ করতে বলেছি তার কিছুই আপনি চেঞ্জ করেননি। হ্যাঁ। আমাকে বলছেন এই যে এই এটা, এই যে পিকচারটা, আর হচ্ছে এই যে গিগের ইয়েটা, আর হচ্ছে ডেসক্রিপশন, এই দুইটাই বলছেন আমাকে চেঞ্জ করার জন্য। আপনি কি করেছেন? করবো ম্যাম। তা আমাকে আর তাহলে কি দেখাইতেছেন বলেন। এই এটা তো দুইটা ছাড়া অলরেডি সব। আমি চেক করে দিয়েছি, চেক করে যে প্রবলেমগুলো বলেছি ওইগুলো আপনি এখনো ঠিক করেন নাই। আচ্ছা ম্যাম, ইমপ্রেশন কেন কমে? অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন কমে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এটা ঠিক করব। এখন যদি আমার কোনো সমস্যা থাকে এই জন্য আমি ইনশাল্লাহ এটা সামনের দিকে একদম পুরো অ্যাক্টিভ থাকবো। আর আমি ওই যে ক্লাস ভিডিও গুলো একদম পুরো প্র্যাকটিস করে যে কোনো নির্দিষ্ট একটা দিয়ে গিগ দিব। ঠিক অনেক আছে। দিয়ে মানে যেটা আমি পারবো না সেটা দিয়ে তো গিগ দিলে লাভ হবে না। ঠিক আছে কামরুন্নাহার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কিছু, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফাইবারে একটা গিগ দেওয়ার পর আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 5 মিনিট পরেও গিগ দেওয়া যায়, কোনো সমস্যা নাই সালমা, যে কোনো টাইমে দেওয়া যায়। আপনি চাইলে একসাথেও 4টা গিগ দিতে পারবেন। আচ্ছা, শাহজাহান ভাই অসুস্থ ছিলেন, ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি। ঠিক আছে, তো আপনি দ্রুত রিকভারি করেন, ইনশাল্লাহ দোয়া রইল। আর হচ্ছে ক্লাস ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখে প্র্যাকটিস করেন। যদি কোনো প্রবলেম ফেস করেন প্র্যাকটিস করতে গিয়ে আমাকে ফেসবুক গ্রুপে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর যদি অনেক বেশি ক্লাস মিস হয়ে যায় তাহলে আপনি চাইলে রিঅ্যাডমিশন নিতে পারেন। আচ্ছা, আর কি? ফয়সাল ভাই বলেন। আপু, আমার আপওয়ার্কটা একটু দেখবেন। দেখান।
আপু, যে আপনার যে এটাতে আপওয়ার্কে ওই যে কি বলে, ওই যে ইমপ্রেশন এগুলা কি দেখা যায় না? যায় তো, ইমপ্রেশন ক্লিক কিভাবে সবই দেখা যায়। কিভাবে দেখা প্রজেক্টে যেত? যান, প্রজেক্ট ড্যাশবোর্ডে যান। এই যেটা প্রজেক্ট। এটা কি অ্যাপসে? ক্রোম ব্রাউজার থেকে হ্যাঁ। জয়েন করলে পারবেন। ও, তাকে ক্রোম ব্রাউজার থেকে জয়েন করলে তো আবার অ্যাপসে নিয়ে আসা পড়ে। ও, অ্যাপসটা ইনস্টল করা আছে তার জন্য দেখা যায়। এটা কি মানে কোন অপশনে যেতে হয় একটু বলবেন? অ্যাপসে কোথাও দেখা যায় না, আপনার না না। হচ্ছে ইয়ে থেকে দেখতে হবে, ক্রোম হ্যাঁ, ব্রাউজার থেকে কম্পিউটার। দেখতে হবে, কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখতে হবে। ওটা কি আপনার ওই যে ম্যানেজ প্রজেক্টে গেলে দেখা যায়? না, ম্যানেজ প্রজেক্ট হচ্ছে এখান থেকে হচ্ছে নতুন ভাবে প্রজেক্ট দিতে পারবেন। ও, এ- এমনিতে আপু ঠিক আছে আমার প্রজেক্ট, ইয়াটা ছবি পিকচারটা আপনি এর আগে বলছিলেন ঠিক হয়নি, ভালো হয়নি। কোনটা এটা? এটা পিকচার? জি। জি। ইন্ডাস্ট্রি বানান ভুল, ভালো ইন্ডাস্ট্রি। হয়নি। এটাও ভালো হয়নি? না, তাহলে কি দেওয়া যায় আপু? অন্য ইয়ে দেখেন, অন্যদের ইমেজগুলো দেখেন, ওখান থেকে আইডিয়া নেন। হ্যাঁ, অনেক দেখলাম তো, দেখার পরে এটা ভালো লাগলো তাই এটা করলাম, এটা ভালো হয়নি বলতেছেন। আমার কাছে ভালো লাগছে না, এখানে কালার কম্বিনেশন সুন্দর লাগছে না, আর এখানে যে টেক্সট গুলো দিয়েছেন এগুলো ভালো লাগতেছে না, এখানে টাইটেলের মতো করে শো করছে না। ইমেজটা আপনি একটা সাইড করে রাখতে পারতেন। তারপর সার্ভিসগুলো যেগুলো দিয়েছেন এগুলো একটা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দিয়ে হচ্ছে একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখতে পারতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম যে এভাবে খুব সুন্দর দেখাচ্ছে, এই জন্য মাঝখানে এভাবেই রাখছিলাম। হ্যালো। হুম, তাহলে এটা কি চেঞ্জ করে দেবো আপু? অবশ্যই জেনারেশন বানানো তো ভুল আপনার। হ্যাঁ, লিড জেনারেশন জেনারেশন বানাবো যে কিভাবে? সার্ভিস দিবেন সেটাই তো বানান ভুল করে বসে আছেন। জেনারেশন বানান ভুল, ইন্ডাস্ট্রি বানান ভুল, ঠিক করেন এগুলো। এই এত লো কোয়ালিটির ইয়ে দিয়ে কাজ হবে না তো। আহ আচ্ছা ঠিক আছে আপু, এটা আমি দেখতেছি, এটা ঠিক করবো, কম্পিউটারটা চলে আসলে ঠিক করবো ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, তো আপু আমার মনে হয় নেক্সট ক্লাস হচ্ছে বুধবার দিন, না? হ্যাঁ লাস্ট ক্লাস নিব বুধবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আমি বুধবার দিন আপনাকে ফাইনাল সব দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমি ক্লাসটা শেষ করব। হিরণ মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার আপওয়ার্ক তো সমস্যাই রয়ে গেল। আমি কি এটা ডিলিট করে দিব, অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে কি ট্রাই করব? হ্যাঁ করেন। এটা বুঝতেছি না, এ তো কি জন্য তো সমস্যা হয়েছিল আমি নিজেও জানি না। আচ্ছা, আপনি ইয়ে করেন, সেটিংস থেকে ডিলিট করে দেন, ডিলিট করে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে নিয়েন। হুম, হিস্ট্রি ক্লিন করে নতুন একটা জিমেল দিয়ে, যেটা দিয়ে আগে করেন নাই ওই জিমেল দিয়ে হুম, হচ্ছে হুম। অ্যাকাউন্টটা সেট আপ করেন, ক্লাস ভিডিও আচ্ছা দেখে ম্যাম, নিয়ে নেন। আমার এই কম্পিউটার আবার হচ্ছে ফোনের মধ্যে দুই জায়গার মধ্যেই ছিল, যে যে ব্রাউজারে আমি এটা ওপেন করছি সব জায়গা থেকে এটা রিমুভ করতে হবে সুন্দর করে, না? মানে হিস্টোরি হ্যাঁ, হিস্ট্রি ক্যাশেস যে ফাইলগুলো আছে বা ব্রাউজিং ইয়েগুলো আছে সবগুলো ইয়ে করে নেবেন, ডিলিট করে নেবেন। সব ডিলিট করে তারপর নতুন করে করবো। এটা আমি চাচ্ছিলাম যে মানে পাসপোর্ট দিয়ে করতে আর কি, আমার এনআইডি ছবির সাথে ম্যাচ না, তো সেজন্য হয়তো বা একটু সমস্যা হয়। আচ্ছা, আপনি করেন, ইয়ে দিয়ে পাসপোর্ট পাসপোর্ট দিয়ে করেন। পাসপোর্ট দিয়ে করা যাবে ম্যাম? হ্যাঁ করা যাবে, কেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর ম্যাম আমার ওই ফাইবারে ওই সমস্যা, বুঝতেছি না যে কি সমস্যা? পেমেন্ট মেথড, এই পেমিনিয়ার? পায়োনিয়ার। হ্যাঁ, হ্যাঁ, ও, হ্যাঁ। আপনিও ব্যাংক ডিটেলস দেন নাই? আপনাদের ক্লাসে অনেকেই তো দেখলাম করেছে, করে আমাকে ইয়ে হুম, দিল, হুম, হুম। গ্রুপে আপডেট দিল। মানে অনেকেরটা খুব ইজিলি হয়ে গেছে, আমারটা কি জন্য এরকম করতেছে আমি বুঝতে পারতেছি না। আপনি তো সঠিকভাবে আপনার আইডেন্টিটি ইয়েগুলোই সাবমিট করতে পারছেন না। আমি তো সেটাই, মানে সমস্যা এখন আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দিলাম কিন্তু ওরা এটা গ্রহণ করতেছে না। আবার বলতেছে যে ওই নিজের নামে ওই বিদ্যুৎ বিল এরিয়া দিতে হবে, ওইটা তো আমার নামে নাই।
এখন কি করা আমি বুঝতেছি না। এখন ম্যাম আমি চাইতেছিলাম যে ওইটা কি আবার ইয়ে করা যাবে না, এডিট করে ওই না, এডিট অ্যাকাউন্ট। করা যাবে না, আপনি হচ্ছে ডিলিট করে নতুন করে করতে হবে। এখন ডিলিট অপশন, যেহেতু অ্যাকাউন্টটা সেট আপই হয় নাই, এটা ডিলিট করবেন কি? আপনি তাও একটু সেটিংসে গিয়ে দেখেন যে ডিলিট করার কোনো অপশন আছে কিনা। এডিট আচ্ছা, করা ডিলিট যায় করে না। অপশন থাকলে তাহলে এটা ডিলিট করে পায়োনিয়ার কি আপনার ইয়ে করা যায়, পাসপোর্ট দিয়ে করা যায়? হ্যাঁ, পাসপোর্ট, ড্রাইভিং আচ্ছা, আমি লাইসেন্স অথবা আমার হচ্ছে পাসপোর্ট এনআইডি। দিয়ে আমি পাসপোর্ট দিয়ে কি জন্য গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে আমার এনআইডি কার্ডের যে ছবি, হ্যাঁ ওইটা কিন্তু আমার সাথে খুব একটা খুব বলতে মানে দিন রাত তফাৎ আর কি। এখন আগে কারোরই কিরকম ম্যাচ ছিল করে না। মানে কারোরই। তারপরেও মানে অনেক ছোট থাকতে করা হয়েছিল তো, 15 বছর বয়স এরকম ইতে আমার এনআইডি করা হয়েছিল ঠিক ওই আছে, যে। আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন। আচ্ছা আমি তাহলে নতুন করে ট্রাই করি আসলে, যেটা সমস্যা হয় এটা নিয়ে ট্রাই করে না করাই ভালো আমি মনে করি। তবে সমস্যা হইলে আপনার সমস্যা দেখা পেওনিয়ার দিতেই অ্যাকাউন্ট থাকে। এখনই লাগছে না হিরণ। আচ্ছা ওইটা নিয়ে আমি এত মাথা ঘামাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে আমার আপওয়ার্কের যে সমস্যাটা ওইটা আমি আর ওইটা কোনো কুল কিনারা পাচ্ছি না, ওইটা আমি নতুন তাহলে করেই ওইটা চাচ্ছি। আপনি নতুন করেই করেন, সেটা ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ ma'am। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু প্রবলেম আছে কিনা? তাহলে কি ক্লাসটা শেষ করব? আরো ক্লাসের প্রয়োজন আছে না আজকে লাস্ট ক্লাস করে দিব? কামরুল ভাই, 3 মাসেই শিখতে পারেন নাই, আর 2 সপ্তাহে কি শিখবেন বলেন? 3 মাস ধরে শেখাচ্ছি। 3 মাস হলো না আরো বেশি হলো আপনাদের কোর্সটা? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট বুধবার ইনশাল্লাহ হচ্ছে লাস্ট ক্লাস করব। তো যার যেই প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করেছি এগুলো একটু সলভ করিয়ে নেন, ঠিক আছে? সলভ করে আমাকে ফাইনালি হচ্ছে নেক্সট ক্লাসে সবাই দেখাবেন। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।